টাকার কমিশনার ছিলেন আপনি। ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। আমার সম্পর্কে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে। চা খান, নাস্তা খান, বিরিয়ানি এখানে সব খাও, কিন্তু ভাই দয়া করে উল্টাপাল্টা কথা কইেন না। ১৯৭৭ সালে ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হন মির্জা আব্বাস। নাসিরউদ্দিন পাটোয়ারীর তখন জন্মই হয়নি। তবে ভোটের মাঠে কথার লড়াইয়ে হাঁটুর বয়সী এই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রায়ই অংশ নিতে হচ্ছে বর্ষিয়ানে রাজনীতিবিদকে। একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণে একে অপরকে ঘায়েল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুই প্রার্থী। তাদের মন্তব্য পাল্টা মন্তব্যে সরগরম ঢাকা ৮ আসনের নির্বাচনী মাঠ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকে তাদের কথার লড়াইকে তুলনা করছেন টম আর জেরির সঙ্গে। তাদের নিয়ে মিমে ভরে উঠেছে ফেসবুক টাইমলাইন। মির্জা আব্বাস ও বিএনপিকে উদ্দেশ্য করে একের পর এক বক্তব্য দিচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। দুই প্রার্থীর লড়াই বোঝাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি মিম, যাতে দেখা যায় দেয়ালের এক পাশে চপ্পল হাতে দাঁড়িয়ে এক বৃদ্ধ, অন্য পাশে আধলা ইট হাতে এক শিশু। বিনা বাক্যে শাসন মেনে নেয়ার পরিবর্তে আক্রমণাত্মক মূর্তি ধারণ করে শিশুটি। প্রতীকী এই ছবিটি যেন ভোটের মাঠে দুই প্রার্থীর কর্মকাণ্ডকে ফুটিয়ে তুলেছে নিপুণভাবে। সম্প্রতি এক ভাষণে পাটোয়ারীকে আদব কায়দা শেখাতে শেখ সাদির কবিতা আবৃত্তি করে শোনান মির্জা আব্বাস। ঢাকা ৮ তথা মতিঝিল, শাহবাগ, পল্টন নিয়ে গঠিত এই আসন রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। ঢাকার প্রাণকেন্দ্রও বলা হয় আসনটিকে। এনসিপি থেকে নাসিরউদ্দিন পাটোয়ারী মনোনয়ন পাওয়ার পর থেকেই শুরু হয় দুই প্রার্থীর কথার লড়াই। মির্জা আব্বাসের নাম উল্লেখ না করে তাকে ২ টাকার কমিশনার বলে তিরস্কার করেন পাটোয়ারী। উদাস্তু হয়ে ঢাকা এসে গডফাদার হয়েছেন বলেও অভিযোগ করেন। চাঁদাবাজি আর দখলদারিত্ব নিয়েও করেন একের পর এক মন্তব্য। জবাবে মির্জা আব্বাস বলেন, বয়স হয়নি তো তাই বাচ্চা সুলভ আচরণ করতেছে। তবে থামেননি পাটোয়ারিও। আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ডই বেশি বলেও মন্তব্য করেন তিনি। ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। পাটোয়ারির উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে মির্জা আব্বাস বলেন, আমার প্রতিপক্ষ যে ভাইয়েরা আছেন, যদি সম্ভব হয় আমার বাসায় এসেন, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাওয়াবো, কিন্তু ভাই দয়া করে উল্টাপাল্টা কথা বললেন না। এর জবাবেও প্রতিক্রিয়া দেন পাটোয়ারী। বলেন, মানুষ ১২ তারিখে রায় দেবে, রায়ের পর বিজয়ী হয়ে ওনার বাসায় বিরিয়ানি আর চা নাস্তা নিয়ে যাব ইনশাআল্লাহ। আরেক বক্তব্যে তিনি বলেন, এখন বিরিয়ানির দাওয়াত দিয়ে হুমকি দেয়া হচ্ছে। চা নাস্তা বিরিয়ানি নিয়ে শাহজাহানপুরে যাব। এক বক্তব্যে পাটোয়ারী বলেন, আব্বাস ভাইয়ের বিবাহ বার্ষিকীতে ফুল নিয়ে কোথা থেকে যাব? শাহবাগের ফুল মার্কেটে তো চাঁদাবাজি, টেন্ডারবাজি চলে। এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, যেভাবে শিষ্টাচার বহির্ভূত কথা বলা হচ্ছে, আমার বয়স আর অবস্থান থেকে এর প্রত্যুত্তর দিতে পারছি না। ছেলেটা এমন জায়গায় আঘাত করেছে যাতে আমি রিয়্যাক্ট করি, কিন্তু আমার রিয়্যাক্ট করার বয়স চলে গেছে। পাটোয়ারীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ও আমার ছেলের চেয়েও ছোট বয়সী। আমার ছেলে যেমন বাসায় দুষ্টুমি করে, আমিও ধরে নিয়েছি ও দুষ্টুমি করছে। আমি তো আমার নিজের ছেলেকে হক দেবো কি? তবুও থামেননি পাটোয়ারী। নতুন উদ্যমে সমালোচনা চালিয়ে যাওয়ায় আব্বাস সমর্থকদের তোপের মুখে পড়েন তিনি। তার নির্বাচনী প্রচারণায় ময়লা পানি ও ডিম নিক্ষেপেরও ঘটনা ঘটে। ২৩ জানুয়ারি সন্ধ্যায় সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় ঘটে ডিম নিক্ষেপের ঘটনা। পরে কর্মসূচি দ্রুত শেষ করে এলাকা ছাড়েন তারা। হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে মির্জা আব্বাসকে দায়ী করেন পাটোয়ারী। দাবি করেন, ডিম নিক্ষেপের ফলে তার ১২ জন কর্মী সমর্থক আহত হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের কাছেও ডিম নিক্ষেপের ঘটনায় মির্জা আব্বাসের বিরুদ্ধে নালিশ করেন তিনি। জবাবে মির্জা আব্বাস বলেন,
ডিমেও যে হাত পা ভাঙে এইটা আমি সোশ্যাল মিডিয়ায় প্রথম দেখলাম। ডিমও হাত পা ভাঙে, তাই এটা সোশ্যাল মিডিয়ায় প্রথম দেখলাম। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি। তবে জুম্মার নামাজ শেষে ফেরার পথে ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হন তিনি। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই জুলাই যোদ্ধার। হাদির মৃত্যুর পর ঢাকা ৮ আসনে এনসিপি থেকে মনোনয়ন দেয়া হয় নাসির উদ্দিন পাটোয়ারীকে। জামায়াতের প্রার্থী থাকলেও পরে এনসিপির সঙ্গে জোটবদ্ধ হয়ে পাটোয়ারীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ায় দলটি। ফলে এই আসনের লড়াই কার্যত সীমাবদ্ধ হয়ে যায় মির্জা আব্বাস আর নাসির উদ্দিন পাটোয়ারীর মুখোমুখি দ্বন্দ্বে। সোহান আল রাজি, এনপিবি।